Lesson 11. The Trial. বিচার. When Bassanio reached Venice, Bassanio যখন ভেনিসে পৌঁছায়, Antonio was already in the court of justice. তখন অ্যান্টোনিও ইতিমধ্যেই বিচারের আদালতে ছিল. They were waiting for the trial to begin. তারা বিচার শুরু হওয়ার অপেক্ষায় ছিল. The Duke entered the courtroom. ডিউক অর্থাৎ শাসক আদালত কক্ষে প্রবেশ করলেন. took his seat and the trial began. তার আসনে বসলেন এবং বিচার শুরু হলো. The Duke requested Shylock to be merciful and not to claim his pound of flesh. ডিউক শাইলককে করুণা দেখাতে এবং তার মাংসের পাউন্ড দাবি না করার জন্য অনুরোধ করলেন. But Shylock would not listen to him. কিন্তু শাইলক তার কথা শুনল না. Bassanio offered him twice the amount of money that Shylock lent Antonio, but Shylock did not accept it. Bassanio offered him, Bassanio তাকে প্রস্তাব দিল, twice the amount of money that Shylock lent Antonio. Shylock অ্যান্টোনিওকে যে পরিমাণ টাকা ধার দিয়েছিল তার দ্বিগুণ. But Shylock did not accept it. কিন্তু শাইলক তা গ্রহণ করেনি. পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, বাসানীয় শাইলককে অ্যান্টোনিওকে দেওয়া তার অর্থের দ্বিগুণ প্রস্তাব করেছিল, কিন্তু শাইলক তা গ্রহণ করেনি. এখানে টুয়াইস অর্থ দ্বিগুণ. হি সেড, সে বলল, আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ. আমি আমার 1 পাউন্ড মাংস দাবি করছি. দ্য ল ইজ অন মাই সাইড. আইন আমার পক্ষে. অ্যান্টোনিও মাস্ট পে দ্য পেনাল্টি রিটন ইন দ্য বন্ড. অ্যান্টোনিওকে ঋণপত্রে লেখা জরিমানা দিতে হবে. এখানে পেনাল্টি অর্থ জরিমানা. দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি দ্যাট হি কুড ডু নাথিং টু হেল্প অ্যান্টোনিও. দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি দ্যাট, ডিউক অত্যন্ত দুঃখিত ছিলেন যে, হি কুড ডু নাথিং টু হেল্প অ্যান্টোনিও, তিনি অ্যান্টোনিওকে সাহায্য করার জন্য কিছুই করতে পারছেন না. পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, ডিউক অত্যন্ত দুঃখিত ছিলেন যে তিনি অ্যান্টোনিওকে সাহায্য করার জন্য কিছুই করতে পারছেন না. দ্য ল ওয়াজ অন শাইলকস সাইড অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইডেড. আইন শাইলকের পক্ষেই ছিল এবং আইন মেনে চলা আবশ্যক. এখানে অ্যাভয়েড অর্থ মেনে চলা. দ্য ডিউক ফিয়ার্ড দ্যাট অলদো দ্য ওয়াইজেস্ট লয়ার ইন ভেনিস ওয়াজ কামিং to speak in defense of Antonio, he would not be able to save the merchant. The Duke feared that, Duke আশঙ্কা করলেন যে, although the wisest lawyer in Venice was coming, যদিও ভেনিসের সবচেয়ে বিজ্ঞ আইনজীবী আসছেন, to speak in defense of Antonio, অ্যান্টোনিওর পক্ষে কথা বলতে, he would not be able to save the merchant. তিনি বণিককে রক্ষা করতে পারবেন না. এর ওয়াইজেস্ট অর্থ হচ্ছে সবথেকে জ্ঞানী. পূর্ণ সেন্টেন্সটি অর্থ দাঁড়ায়, ডিউক আশঙ্কা করলেন যে যদিও ভেনিসের সবচেয়ে বিজ্ঞ আইনজীবী অ্যান্টোনিওর পক্ষে কথা বলতে আসছেন, তবুও তিনি বণিককে রক্ষা করতে পারবেন না. Soon a young clerk entered the courtroom with a letter from that lawyer. শীঘ্রই একজন তরুণ কেরানি সেই আইনজীবীর একটি চিঠি নিয়ে আদালত কক্ষে প্রবেশ করলেন. এখানে ক্লার্ক অর্থ কেরানি. দ্য লয়ার ওয়াজ ইল অ্যান্ড উড নট বি এইবল টু কাম টু কোর্ট. আইনজীবী অসুস্থ ছিলেন এবং তিনি আদালতে আসতে পারবেন না. হি রিকোয়েস্টেড দ্য ডিউক টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড ডক্টর বালথাজার ডিফেন্ড অ্যান্টোনিও. হি রিকোয়েস্টেড দ্য ডিউক, তিনি ডিউকের কাছে অনুরোধ করলেন, to let his young friend Dr. Balthazar defend Antonio, তার তরুণ বন্ধু ডক্টর বালথাজারকে অ্যান্টোনিওকে রক্ষা করতে দিতে. পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, তিনি ডিউকের কাছে অনুরোধ করলেন যাতে তার তরুণ বন্ধু ডক্টর বালথাজার অ্যান্টোনিওর পক্ষে প্রতিরক্ষা করতে পারেন. The Duke gave his permission and Dr. Balthazar entered the courtroom. ডিউক অনুমতি দিলেন এবং ডক্টর বালথাজার আদালত কক্ষে প্রবেশ করলেন. He looked very young and the Duke doubted if the wisdom of the young lawyer could save Antonio.
হি লুকড ভেরি ইয়াং, তাকে দেখতে খুব অল্প বয়স্ক লাগছিল। অ্যান্ড দ্য ডিউক ডাউটেড, এবং ডিউক সন্দেহ প্রকাশ করলেন, ইফ দ্য উইজডম অব দ্য ইয়াং লয়ার কুড সেভ অ্যান্টোনিও, এই তরুণ আইনজীবীর জ্ঞান অ্যান্টোনিওকে বাঁচাতে পারবে কিনা। উইজডম অর্থ হচ্ছে জ্ঞান। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, তাকে দেখতে খুব অল্প বয়স্ক লাগছিল, এবং ডিউক সন্দেহ প্রকাশ করলেন যে এই তরুণ আইনজীবীর জ্ঞান অ্যান্টোনিওকে বাঁচাতে পারবে কিনা। দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দ্যান পোর্শিয়া ইন ডিসগাইজ, অ্যান্ড দ্য ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ। দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দ্যান পোর্শিয়া ইন ডিসগাইজ, এই তরুণ আইনজীবী আর কেউ নন, ছদ্মবেশে থাকা পোর্শিয়া নিজেই। অ্যান্ড দ্য ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড, এবং তরুণ কেরানি ছিল তার বন্ধু, হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ, যে ছিল ছদ্মবেশে থাকা আরেকজন। এখানে ডিসগাইজ অর্থ ছদ্মবেশে থাকা। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, এই তরুণ আইনজীবী আর কেউ নন, ছদ্মবেশে থাকা পোর্শিয়া নিজেই, এবং সেই তরুণ কেরানি ছিল তার বন্ধু, যে ছিল ছদ্মবেশে থাকা আরেকজন। Portia begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. Portia begged Shylock to be merciful. Portia Shylockকে করুণা প্রদর্শনের জন্য অনুনয় করল, and told him, এবং তাকে বলল, how God bestows mercy to those, ঈশ্বর কিভাবে তাদের প্রতি করুণা বর্ষণ করেন, who are merciful themselves, যারা নিজেরা করুণাময়। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, পোর্শিয়া শাইলককে করুণা প্রদর্শনের জন্য অনুনয় করল এবং তাকে বলল, যারা নিজেরা করুণাশীল ঈশ্বর তাদের প্রতি করুণা বর্ষণ করে। এখানে বেস্ট অর্থ প্রদান করা। মার্সি, পোর্শিয়া সেড, করুণা, পোর্শিয়া বলল, ব্রিংস আ ব্লেসিং টু হিম হু শোজ ইট অ্যান্ড টু হিম হু রিসিভস ইট, যে তা দেখায় এবং যে তা গ্রহণ করে উভয়কেই আশীর্বাদ দান করে। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, আমরা সকলেই ঈশ্বরের কাছে করুণার জন্য প্রার্থনা করি। বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স, কিন্তু ঈশ্বর কেবল তখনই আমাদের প্রতি দয়া করবে যদি আমরা অন্যদের প্রতি দয়া করি। শাইলক পেইড নো হিড টু পোর্শিয়া, শাইলক পোর্শিয়ার কথায় কান দিল না। এখানে পে হিড অর্থ কান দেওয়া। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, সে শুধু তার 1 পাউন্ড মাংস চেয়েছিল। পোর্শিয়া আস্কড, কান্ট অ্যান্টোনিও পে দ্য ডেট, পোর্শিয়া জিজ্ঞেস করল, অ্যান্টোনিও কি ঋণ পরিশোধ করতে পারবে না? বাসানিও ক্রাইড, বাসানিও চিৎকার করে বলল, ইয়েস হি ক্যান পে ইট অ্যান্ড ইভেন মোর, হ্যাঁ সে এটা দিতে পারে এবং আরও বেশি। ইভেন আই ক্যান পে 10 times দ্য সাম মাই ফ্রেন্ড বরোড ফ্রম শাইলক, এমনকি আমার বন্ধু শাইলকের কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল আমি তার 10 গুণও দিতে পারি। এখানে সাম অর্থ পরিমাণ, বড় অর্থ ধার নেওয়া। ওন্ট ইউ টেক দ্য মানি শাইলক, পোর্শিয়া আস্কড, আপনি কি টাকাটা নেবেন না শাইলক, পোর্শিয়া জিজ্ঞেস করল। নো আই ডিমান্ড আ লফুল পেনাল্টি, না আমি আইনসম্মত শাস্তি দাবি করছি। এখানে লফুল অর্থ আইনসম্মত। গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ, আমার মাংসের 1 পাউন্ড আমাকে দাও। লেট মি সি দ্য বন্ড শাইলক, সেড পোর্শিয়া, আমাকে ঋণপত্রটি দেখতে দাও শাইলক, পোর্শিয়া বলল। শাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার, শাইলক তার হাতে ঋণপত্রটি তুলে দিল। শি রেড ইট উইথ গ্রেট অ্যাটেনশন, সে খুব মনোযোগ দিয়ে এটি পড়ল। অ্যান্ড দেন সেড, এবং তারপর বলল, ইউ আর রাইট শাইলক, আপনি ঠিক বলেছেন শাইলক। দ্য ল ইজ অন ইউর সাইড, আইন আপনার পক্ষে। ইউ ক্যান ক্লেইম দ্য ফ্লেশ, আপনি মাংস দাবি করতে পারেন। বাট আই উড রিকোয়েস্ট ইউ অন মোর টাইম টু অ্যাকসেপ্ট দ্য সাম বাসানিও ইজ অফারিং ইউ অ্যান্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড। বাট আই উড রিকোয়েস্ট ইউ অন মোর টাইম, কিন্তু আমি আপনাকে আরও একবার অনুরোধ করব, টু অ্যাকসেপ্ট দ্য সাম বাসানিও ইজ অফারিং ইউ, বাসানিও আপনাকে যে টাকা দিচ্ছে তা গ্রহণ করুন। অ্যান্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড, আর আমাকে চুক্তিপত্রটি ছিঁড়তে দিন।
পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, কিন্তু আমি আপনাকে আরও একবার অনুরোধ করব, বাসানীয় আপনাকে যে টাকা দিচ্ছে তা গ্রহণ করুন আর আমাকে চুক্তিপত্রটি ছিঁড়তে দিন। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেইম, কিন্তু শাইলক তার দাবি ত্যাগ করেনি। এখানে গিভ আপ অর্থ ত্যাগ করা। পোর্সিয়া দেন টার্ন টুয়ার্ডস অ্যান্টোনিও অ্যান্ড সেড, গেট রেডি অ্যান্টোনিও ফর শাইলক টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ। পোর্সিয়া তারপর অ্যান্টোনিওর দিকে ফিরল এবং বলল, শাইলকের মাংস কাটার জন্য অ্যান্টোনিওকে প্রস্তুত করা হোক। দ্য ল গিভস ইট টু হিম, আইন তাকে এটা দেয়। শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয় অন হিয়ারিং হোয়াট পোর্সিয়া সেড। শাইলক আনন্দে ভরে উঠল পোর্সিয়ার কথা শুনে। হি বিগান টু প্রেজ পোর্সিয়া ইন ডিসগাইজ, সে ছদ্মবেশী পোর্সিয়ার প্রশংসা করতে শুরু করল। ফর হার উইজডম অ্যান্ড রাইটাসনেস, তার প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতার জন্য। এখানে রাইটাসনেস অর্থ ন্যায়পরায়ণতা। হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, ওহ নোবেল জাজ, হে মহান বিচারক, ও এক্সিলেন্ট ইয়াং ম্যান, হে মহান যুবক, ইউ আর সেকেন্ড ড্যানিয়েল, তুমি দ্বিতীয় দানিয়েল, হু হ্যাজ কাম টু দিস আর্থ, যে এই পৃথিবীতে এসেছে। এখানে নোবেল অর্থ মহান। পোর্সিয়া আর্জড শাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ডেড। পোর্সিয়া শাইলককে তার দাবি অনুযায়ী মাংস কেটে ফেলার জন্য অনুরোধ করল। ডিলাইটেড, আনন্দিত হয়ে, শাইলক ওয়াকড টুয়ার্ডস অ্যান্টোনিও উইথ আ নাইফ ইন হ্যান্ড। শাইলক ছুরি হাতে নিয়ে অ্যান্টোনিওর দিকে এগিয়ে গেল। এখানে নাইফ অর্থ ছুরি। হি টোল্ড অ্যান্টোনিও টু আনকভার হিজ চেস্ট, সে অ্যান্টোনিওকে তার বুক খুলে ফেলতে বলল। এখানে আনকভার অর্থ খুলে ফেলা, চেস্ট অর্থ বুক। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টোনিওস ফ্লেশ, কিন্তু যখন সে অ্যান্টোনিওর মাংস কাটতে যাচ্ছিল, পোর্সিয়া স্টপড হিম, তখন পোর্সিয়া তাকে থামিয়ে দিল। শি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, ওয়েট আ সেকেন্ড শাইলক, এক সেকেন্ড অপেক্ষা করুন শাইলক। নেভার ফরগেট দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড, কখনো ভুলে গেলে চলবে না যে ঋণপত্রে রক্তের কোনো উল্লেখ নেই। এখানে মেনশন অর্থ উল্লেখ। দেয়ারফোর ইউ ক্যানট শেড আ সিঙ্গল ড্রপ অফ ব্লাড while you cut your pound of flesh, or else you pay the penalty. Therefore you cannot shed a single drop of blood, অতএব আপনি এক ফোঁটাও রক্তপাত করতে পারবেন না, while you cut your pound of flesh, মাংস কাটার সময়, or else you pay the penalty, অন্যথায় আপনাকে শাস্তি পেতে হবে। পূর্ণ সেন্টেন্সটি অর্থ দাঁড়ায়, অতএব আপনি মাংস কাটার সময় এক ফোঁটাও রক্তপাত করতে পারবেন না, অন্যথায় আপনাকে শাস্তি পেতে হবে। অ্যান্ড দ্য পেনাল্টি ইজ দ্য স্টেট উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ, আর শাস্তি হলো রাষ্ট্র আপনার সম্পত্তি আপনার কাছ থেকে কেড়ে নেবে। ইউ লুজ এভরিথিং দ্যাট ইউ হ্যাভ নাও শাইলক, আপনি এখন যে সমস্ত সম্পদ নিজ অধিকারে রেখেছেন শাইলক, সবই হারাবেন। শাইলক আন্ডারস্টুড ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ উইদাউট শেডিং ব্লাড। শাইলক আন্ডারস্টুড, শাইলক বুঝতে পারল, ইট ওয়াজ নট পসিবল ফর হিম, এটা তার পক্ষে সম্ভব ছিল না, টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ, এক পাউন্ড মাংস কাটা, উইদাউট শেডিং ব্লাড, রক্তপাত ছাড়াই। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, শাইলক বুঝতে পারল রক্তপাত না করে এক পাউন্ড মাংস কাটা তার পক্ষে সম্ভব নয়। হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইজ লয়ার, সে বিজ্ঞ আইনজীবীর কাছে পরাজিত হলো। হি হাং হিজ হেড, সে তার মাথা নিচু করে ফেলল। অ্যান্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড, এবং আরেকটি শব্দ না বলে, লেফট দ্য কোর্টরুম, আদালত কক্ষ ত্যাগ করল। এখানে হ্যাং সামওয়ানস হেড, এটার অর্থ হচ্ছে মাথা নিচু করা। দাস অ্যান্টোনিওস লাইফ ওয়াজ সেভড, এভাবে অ্যান্টোনিওর জীবন রক্ষা পেল। এখন আমরা এই টেক্সটে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আছে সেগুলো একসাথে জানার চেষ্টা করব। ট্রায়াল, বিচার, ডিউক, শাসক, মার্সিফুল, করুণা, ক্লেইম, দাবি করা, টুয়াইস, দ্বিগুণ, পেনাল্টি, জরিমানা, এক্সট্রিমলি, অত্যন্ত,
অ্যাবাইড মেনে চলা, ওয়াইজেস্ট সবচেয়ে জ্ঞানী, ক্লার্ক কেরানি, উইজডম জ্ঞান, ডিসগাইজ ছদ্মবেশ, বেস্টো প্রদান করা, পে হিড কান দেওয়া, ডেট ঋণ, সাম পরিমাণ, বোরো ধার করা, লফুল আইনসম্মত, টিয়ার আপ ছিঁড়ে ফেলা, রাইটাসনেস ন্যায়পরায়ণতা, নোবেল মহান, ডিলাইটেড আনন্দিত, নাইফ ছুরি, আনকভার খুলে ফেলা, চেস্ট বুক, মেনশন উল্লেখ করা, শেড ঝরানো, এলস অন্যথায়, ডিফিটেড পরাজিত, হ্যাং হেড মাথা নিচু করা। To conclude, I would like to say that if you find this video helpful, please subscribe to my channel, like the video, press the bell icon so that you never miss an update. Thanks for watching. Happy learning.